হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম নতুন একটা নেল আর্টের ভিডিও। প্রথমেই দেখো, এখানে আমি টিপসের মধ্যে ব্ল্যাক কালার পরিয়ে সেটাকে কিন্তু পাতলা করে পরিয়ে কিওর করেছি। কিওর করার পর তারপরে আবার সেকেন্ড কোট দিয়ে নিচ্ছি এবং সেটাকেও কিন্তু কিওর করব। কিওর করে ওপর দিয়ে টপ কোট লাগিয়ে নিয়েছি। টপ কোটটাকে কিওর করার পর তারপরে কিন্তু এর ওপর দিয়ে এখানে ক্রোম অ্যাপ্লাই করছি। এখানে মিরর সিলভার কালারের ক্রোম অ্যাপ্লাই করছি। তোমরা যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারো। এখানে আমি অ্যাপ্লাই করছি সিলভার কালার। সিলভার কালার অ্যাপ্লাই করার পর এক্সেস যে ক্রোমটা সেটা ভালো করে ঝেড়ে ফেলে দিচ্ছি। ঝেড়ে ফেলার পর তারপরে কিন্তু আবার শাইনি টপ কোট দিয়ে কিন্তু ভালো মতন ক্রোমটাকে সিল করে নিচ্ছি। এবং প্রত্যেকটা সিল করার পর কিন্তু আমি 60 সেকেন্ড করে ইউভি ল্যাম্পে ভালো মতন কিওর করছি। তারপরে ওপর দিয়ে দেখো, এখানে আমি অরেঞ্জ একটা কালার দিয়ে এখানে কিন্তু আমি জাস্ট একটা ড্র করছি। তোমরা যে কোনো ভাবে ড্র করতে পারো। আমি এখানে আমার ইচ্ছে মতন করে একটু ড্র করে নিচ্ছি। এবং এই ড্র করাটা খুব একটা ম্যান্ডেটরি না, মানে যে কোনো আর্টই তোমরা এর উপরে করতে পারো। ঠিক আছে, তো এখানে আমি দেখো নিয়ন একটা অরেঞ্জ কালার দিয়ে এখানে কিন্তু আমি ভালো মতন ড্র করছি। সরু ব্রাশ দিয়ে নেবে এবং সরু যত ব্রাশ হবে ততই কিন্তু আমাদের সুবিধা হয় যে কোনো তোমার ড্রয়িং মানে ড্র করতে। তো দেখো, মিডিলের পোর্শনও আমি এখানে ভালো মতন একটা ড্র করছি এবং গ্যাপটা, এবং যাতে এর ওপর দিয়ে সিলভার কালারটা দেখা যায় সেইভাবে কিন্তু ড্রটা করতে হবে। মানে এমন ভাবে ড্র করব যাতে মিডিলে মিডিলে আমাদের যে ক্রোমের কাজটা সেটা যেন দেখা যায়। তো দেখো, মিডিলে আমি একটা এরকম এজ শেপের একটা কিছু করে নিচ্ছি এবং তারপরে অপোজিট দিয়েও কিন্তু সেম আমি একটা এ শেপ টাইপের করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এই ধরনের আর্টগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে এবং এইটা কিন্তু অনেকটা তোমার বলতে পারো একদম অ্যাক্রিলিকের একটা আর্ট টাইপের হয় এবং এটা 3D এফেক্ট আসে, ভীষণ সুন্দর কিন্তু দেখতে লাগে। তো দেখো, এখানে আমি ভালো মতন করে কালারটা ওয়ান টাইমই দিচ্ছি, দুবার করে কোট দিইনি। ওয়ান টাইম দেওয়ার পর তারপরে কিন্তু এটাকে কিওর করিনি। কিওর না করে আমি ক্লিয়ার অ্যাক্রিলিক পাউডার কিন্তু এর ওপর দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণ করে দিতে হবে, বারে বারে করে দিতে হবে, যাতে অ্যাক্রিলিক কালারটা, যেহেতু এটা কিওর করিনি পলিশটা, এটার মধ্যে একদম ভালো মতন বসে যায় এবং একটা 3D এফেক্ট আসে এবং উঁচু উঁচু হয়ে যায় দেখতে। তো দেখো, আমি বেশি বেশি করে কিন্তু কালারটা অ্যাক্রিলিক পাউডারটা দিয়ে নিচ্ছি। যত বেশি করে দেবে ততটাই কিন্তু উঁচু মতন হবে এবং ওপর দিয়ে একটা 3D এফেক্ট বোঝা যাবে। এরপরে আমি দেখো ভালো মতন ঝেড়ে আমি কিন্তু সেটাকে কিওর করেছি এবং কিওর করার পর ভালো মতন ঝেড়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। এই ধরনের আর্টগুলো কিন্তু নেলে দেখতে ভীষণ ভালো লাগে আর এগুলো কিন্তু ভীষণই ট্রেন্ডিং নতুনত্ব আর্ট। তো এই আর্টগুলো শেখার জন্য তোমরা আমাদের পরবর্তী ব্যাচে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো, ভর্তি